একটি মহাবিপদ সঙ্গে ঘূর্ণিঝড় রিমাল যে কোনো সময় উপকূল অতিক্রম করতে পারে। ভয়ঙ্কর রূপ নিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রিমাল। প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেওয়া রিমালের অগ্রভাগের প্রভাব এরই মধ্যে শুরু হয়েছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে। বাড়তে শুরু করেছে জোয়ারের পানি। এসব এলাকায় জানমাল রক্ষায় কাজ করছে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা। বন্যার অবস্থা তো খুব বাতাস চলতেছে, পানি বাড়তেছে। আমরা সকাল ধরে এনে বসে রয়েছি, কোনো খাওয়া চলে না, ফেরি চলে না, যাত্রী পাইতেছি না। আমরা যাবো আশ্রয়ের কেন্দ্রে, আমরা সব মালামাল গুছাইতে আছি এখন বর্তমানে, পরে যাব আমরা আশ্রয় কেন্দ্রে। যে অবস্থা ভাই, নৌকাতে আসতে ওই ঘাট ওই পার থেকে ভাই অল্প থেকে বাঁচি গেছে, অল্প থেকে। আবহাওয়া অফিস বলছে রোববার সন্ধ্যা অথবা মধ্যরাতে বাংলাদেশ উপকূল ছেড়ে যেতে পারে রিমাল। ঘূর্ণিঝড়ের আঘাত হানার সময় ঘন্টায় 90 থেকে 120 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে উপকূলীয় এলাকায়। আজ রাতে সে সাইক্লোনটি আরো শক্তিশালী হয়েছে এবং বাংলাদেশের উপকূলের আরো কাছাকাছি চলে এসেছে। বিদায় সে শক্তিমত্তা কিন্তু আরো বেশি অর্জন করেছে। বর্তমানে তার যে শক্তি, সে শক্তি কিন্তু 90 কিলোমিটার থেকে 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেওয়া রিমালের প্রভাবে দেশের 16টি জেলায় 8 থেকে 12 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই জেলাগুলো হলো খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং এসব জেলার কাছে দ্বীপ ও চরগুলো নিম্নাঞ্চল। ঘূর্ণিঝড় রিমাল নিয়ে 11 নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আজকে বলেছি সন্ধ্যা রাত থেকে মধ্যরাতের মধ্যে সে তার যে মূল কেন্দ্রটা অতিক্রম করবে, তারপরে আরো 2-3 ঘন্টা লাগতে পারে তার মূল বডিটা অতিক্রম করতে। তবে বাংলাদেশের ভিতরে এসে সে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি দিবে, আস্তে আস্তে উত্তর দিকে সে অগ্রসর হতে থাকবে এবং তারপর বৃষ্টি দিতে দিতে আস্তে আস্তে সে দুর্বল হয়ে যাবে। তবে 27 তারিখেও সে বৃষ্টি দিবে, বাংলাদেশের বিভিন্ন ল্যান্ডের ভিতরে ঢুকে যাবে এবং বৃষ্টিপাত হতে থাকবে। আজ 26 তারিখ, 27 তারিখ এবং 28 তারিখের কিছু কিছু সময় পর্যন্ত বাংলাদেশের কোনো কোনো অঞ্চলে বৃষ্টিপাত হতে থাকবে এবং তার প্রভাব কিছু থাকবে। আস্তে আস্তে বৃষ্টি দিতে দিতে সে দুর্বল হয়ে যাবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশে প্রায় প্রতিটি বিভাগে বৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে। 10 নম্বর মহাবিপদ সংকেত দেখে যেতে বলা হয়েছে পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে। যেহেতু আজকে গতি তার আরো বৃদ্ধি পেয়েছে, শক্তিমত্তা বৃদ্ধি পেয়েছে, বিদায় আমরা 7 নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে আমরা পায়রা এবং মংলাকে 10 নম্বর মহাবিপদ সংকেত দিয়েছি এবং চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দরগুলোকে আমরা 6 নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখে যেতে বলেছি। প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা বা ঝোড়ো হাওয়া সহ অতি বৃষ্টিপাত হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছের এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।